আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা, সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই কামনাই করি। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন। আমি মসজিদুল হারাম তথা পবিত্র মক্কা শরীফ মাহে রমজান অতিবাহিত করে রমজান ঈদের পরে মসজিদে নববী তথা মদিনাতে এসেছি। মদিনাতে এসে মসজিদ মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারা সম্পন্ন করেছি। রওজায় সালাম পেশ করেছি। তারপরে এখানে কয়েকদিন অতিবাহিত করার পরে এবার দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য বের হয়েছি। মসজিদে নববীর ৩৩০ নাম্বার গেট থেকে আমি সোজা বের হয়ে গেলাম উহুদ পাহাড় প্রান্তরে। উহুদ পাহাড় ৩৩০ নম্বর গেট থেকে দেখা যায়। আমি ভেবেছিলাম খুবই কাছে হবে। আমি আর কোনো গাড়ি নেই। আমি হেঁটে হেঁটে রওনা হলাম। যতই রওনা হই পথ এগোতেই থাকে। মনে হয় যে পথ আরো আমার সাথে সাথে পথ বাড়তেই আছে। আমি যতই আগাই পাহাড় মনে হয় যে এই কাছেই। হাঁটতে আল্লাহর অশেষ কৃপায় আমি উহুদ পাহাড়ে এসে পৌঁছেছি। আমি জানতে পারলাম মসজিদে নববী থেকে উহুদ পাহাড় প্রায় ৫ কিলোমিটার দূরত্ব। জানি না, আমার তো আর নিজের অভিজ্ঞতা থেকে বলছি না, এটা বিভিন্ন মিডিয়া থেকেই বলছি। উহুদ পাহাড় দেখে দূর থেকে আমার কলিজাটা কেমন যেন ছিঁড়ে যাচ্ছিল এবং আনন্দও লাগতেছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত উহুদ পাহাড় আমি নিজ চোখে দেখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সমস্ত পাহাড়গুলো একরকম কালার, উহুদ পাহাড় হচ্ছে অন্যরকম কালার। উহুদ পাহাড়ের কালার হচ্ছে লাল বর্ণ। উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। এই যে দেখেন, আমি আস্তে আস্তে উহুদ পাহাড়ে এসে পৌঁছেছি। এই হচ্ছে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই বীরশ্রেষ্ঠ সাহাবাদের কবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় ৭০ জনের অধিক সাহাবা এখানে শায়িত আছেন। সাহাবা একরামদের মধ্যে আল্লাহ রসুলের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছেন। আল্লাহ রসুলের সাহাবাদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে একটি মসজিদ তৈরি করা হয়েছে, যে মসজিদটির নাম হচ্ছে সৈয়দা শাহাদা মসজিদ। সাহাবা একরামদের কবর এখানে আছেন। আমরা সকলেই সাহাবা একরামদের কবরে সালাম পেশ করছি। এখানে কিভাবে সালাম পেশ করবেন বিভিন্ন ভাষায় লিপিবদ্ধ আছে। বাংলা ভাষায় আছে, পাকিস্তানি ভাষায় আছে, আরবি ভাষা আছে, ইংরেজি ভাষা আছে। আপনারা সেগুলো দেখে সালাম পেশ করবেন। কেউ কোনো বিদআতি কাজ করবেন না। কবরে কেউ কিছু চাবেন না। মৃত্যুর পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সে শুধুই একজন মৃত ব্যক্তি। তাহার কাছে কিছু চাওয়া শিরক। চাইতে হবে আল্লাহর কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক। মহান আল্লাহর কাছে আমরা সবকিছু চাবো। দেখেন সাহাবা একরামদের কবর দেখা যাচ্ছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট করে, হযরত হামজা রাদিয়াল্লাহুকে এত কষ্ট দিয়ে মেরেছেন যা আপনারা ইতিপূর্বে জেনেছেন। তাহাকে মেরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো হিন্দ নামে একজন ক্রীতদাস গলায় গহনা বানিয়ে পরেছে। তার নাক, তার কান,
তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সে অলংকার হিসেবে ব্যবহার করেছে, তাহার কলিজা চিবিয়ে খেয়েছে। অবশ্য পরবর্তীতে সে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি আমার সামনে কোনোদিন আসবে না, তুমি আসলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। এরপর থেকে হিন্দ আর কোনোদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেননি। দেখেন, নবী প্রেমিক আশিক রাসূলগণ তাহার প্রিয় সাহাবাদের কবর জিয়ারা করছেন, আমরা কবর জিয়ারা করেছি। এখানে এসে আমি সেদিনকার কঠিন যুদ্ধের স্মৃতি অনুধাবন করেছি, কিছুটা হলেও বুঝতে পেরেছি। রোমা পর্বত, যেটি উহুদের প্রান্তর ঢাল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছিলেন, প্রায় ৫০ জনেরও অধিক তীরন্দাজ বাহিনী রোমা পর্বতে দাঁড়িয়ে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যুদ্ধের জয় পরাজয় যাই হোক, তোমরা এখানেই থাকবে, এখান থেকে লড়বে না। কিন্তু তারা যখন দেখল যে যুদ্ধ প্রায় জয় জয় ভাব, তখন তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য পাহাড় থেকে নেমে পড়ল। তারপরেই পিছন থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এসে মুসলিম বাহিনীর উপরে হামলা চালিয়েছে। তখন এই যুদ্ধে আল্লাহর রসুলের প্রিয় সাহাবাগণ ৭০ জনের অধিক সাহাবা ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দেখেন, আমি ঘুরে ঘুরে পাহাড়ের পাদদেশ থেকে নেমে পাদদেশে প্রবেশ দ্বার থেকে এসে সৈয়দা সাহাবাদের কবরের কাছে এসে হাঁটছি। উহুদ পাহাড় দেখা যাচ্ছে। উহুদ পাহাড় বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাহাড়। উহুদ পাহাড় জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, তোমরা উহুদকে ভালোবাসবে। উহুদ পাহাড় জান্নাতে যাবে। একমাত্রই একটি পাহাড়ই জান্নাতে যাবে, সেটি হচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় উপরে যত বড়, নিচেও ঠিক তদ্রূপই বড়। উহুদ পাহাড়ের সম্মুখেই এই রোমা পর্বত অবস্থিত। রোমা পর্বতে বসে আমরা ভিডিও ধারণ করলাম। এই ছোট ছোট পাহাড়ের শিলাখণ্ডগুলো এনে এখানে রাখা হয়েছে স্মৃতি হিসেবে। এই শিলাখণ্ডগুলোতে অনেকেই অনেক কিছু লিখে থাকেন, কিন্তু সেগুলা লেখা মোটেও উচিত নয়। আল্লাহ রসুলের সাহাবাগণ তাহার কথা অমান্য করে যে পরাজয়, এখানে জয় পরাজয় কিছুই হয়নি, সবাই সমানে সমান হয়েছে, কিন্তু মুসলমানদের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। মুসলিম বাহিনীরা আল্লাহ রসুলের কথা অমান্য করে একটি বড় খেসারত দিয়েছে। এর জন্য পরবর্তী যুদ্ধের সময় তারা এই উহুদ যুদ্ধের কৌশলকে কাজে লাগিয়ে প্রত্যেকটি যুদ্ধ পরিচালনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো একেবারে মন থেকে মেনে নিয়েছেন। দেখেন, কবরস্থানের ভিতর দেখানোর চেষ্টা করছি। কবরস্থানের ভিতরে সাহাবাদের কবর। সকলেই এই কবরস্থান দেখতে আসবেন। যারাই মদিনা মুনাওয়ারায় আসবেন, তারা অবশ্যই একবার হলেও উহুদ পাহাড় দেখে যাবেন।
ঐতিহাসিক উহুদের যুদ্ধ এখানে সংঘটিত হয়েছিল। সেই উহুদের স্মৃতিবিজড়িত স্থানগুলো আপনারা নিজ চোখে দেখে যাবেন। মসজিদে নববীর ৩৩৩ নম্বর গেট থেকে আপনি যদি আসেন, একদম সোজা বরাবর একই রাস্তা দিয়ে আসতে পারবেন। কোনো ডানে বামে যেতে হবে না। ৩৩৩ নম্বর গেট থেকে তাকালেই আপনি উহুদ পাহাড় দেখতে পারবেন। উহুদ পাহাড়ে আসবেন, আপনার পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরে যাবেন। এখানে আসলে আপনার মনটা সেই উহুদের স্মৃতির দিনগুলো মনে পড়ে যাবে। সেদিনকেই এখানে সংঘটিত হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধ। ইসলাম এত সহজেই আসেনি। ইসলাম এসেছে অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দন্ত মোবারক এখানে শহীদ হয়েছিলেন। এখানে আল্লাহ রসুল মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এই উহুদ পাহাড়ের উপরেই আল্লাহ রসুলকে সাহাবারা রেখেছিলেন। তখন উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল। উহুদ পাহাড়কে বলা হয়েছিল, তুমি শান্ত হও, তোমার উপরে আল্লাহ রসুলকে রাখা হয়েছে। উহুদ পাহাড় সেদিন মুসলমানদের জন্য এক গার্জিয়ান হিসেবে আল্লাহর তরফ থেকে কাজ করেছে। উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। উহুদ পাহাড় দেখলে মনটা ভরে যায়। আল্লাহ রসুল উহুদকে ভালোবাসতেন, আমরা উহুদকে ভালোবাসি। এখানে এসে মায়ার নবী, ধ্যানের নবী, সারা বিশ্বের মানুষের মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিচিহ্নগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ আমার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে এখানে আসার তৌফিক দান করুন। আমাকেও বারবার মক্কা মদিনায় আসার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।